আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যত দ্রুত সম্ভব নাগরিকদের কাতার ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। তুরস্কে ইরানের হামলার নিন্দা জানাল ন্যাটো। যুদ্ধের মাঝেই টয়লেট সংকটে মার্কিন রণতরী। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যত দ্রুত সম্ভব নাগরিকদের কাতার ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে অন্যতম আক্রান্ত দেশের নাম কাতার। সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিলিয়ন ডলারের মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন শঙ্কার মধ্যেই নতুন নির্দেশনা জারি করল ওয়াশিংটন। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের জন্য অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশনা জারি করেছে। দূতাবাস থেকে বলা হয়েছে, কাতারে অবস্থিত সব আমেরিকান নাগরিককে মার্কিন দূতাবাস অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। আজ বুধবার ৪ মার্চ এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, সশস্ত্র সংঘাতের হুমকির কারণে গত ৩ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি নিরাপদ মনে হয় তবে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত। এতে আরও বলা হয়, কাতারের আকাশসীমা এবং সমুদ্রপথ বর্তমানে বন্ধ আছে, তবে সৌদি আরবের সঙ্গে সংযোগকারী সালোয়া স্থল সীমান্ত পথটি বর্তমানে খোলা আছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার সংকটে পড়েছে ভারত। দেশটির ক্ষতি পুষিয়ে দিতে রাশিয়া তেল দিতে প্রস্তুত। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এমন একটি শিল্পসূত্র জানিয়েছে, বর্তমানে প্রায় ৯৫ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেলবাহী জাহাজ ভারতীয় পানিসীমার কাছাকাছি অবস্থান করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো বন্দরে পৌঁছাতে। সূত্রটি রাশিয়ার বাইরের মালিকানাধীন ওই জাহাজগুলো মূলত কোথায় যাচ্ছিল তা প্রকাশ করতে রাজি হয়নি, তবে জানিয়েছে যে সেগুলো কয়েক সপ্তাহের মধ্যে ভারতে সরবরাহ নিশ্চিত করতে পারে, যা শোধনাগারগুলোকে দ্রুত স্বস্তি দেবে। ভারত বর্তমানে সরবরাহ সংকটের ঝুঁকিতে আছে, কারণ দেশটির অপরিশোধিত তেলের মজুদ দিয়ে মাত্র ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। একইভাবে দেশটির শোধনাগারগুলোতে গ্যাসোলিন এবং এলপিজির মজুদও সীমিত। সূত্রটি আরও জানায়, এই বিঘ্ন বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে, কারণ ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০% আসে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট হরমুজ প্রণালী দিয়ে। পথটি প্রায় বন্ধ হয়ে আসায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ ভারত বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তুরস্কে ইরানের হামলার নিন্দা জানাল ন্যাটো। ইরান তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে তুরস্ক, যদিও সেটি দেশটির আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে বলে আঙ্কারা জানিয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেছেন, তুরস্ককে লক্ষ্য করে চালানো ইরানের এই হামলার আমরা নিন্দা জানাই। ইরান পুরো অঞ্চল জুড়ে যেভাবে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে, তার বিপরীতে তুরস্কসহ সব মিত্রদেশের পাশে ন্যাটো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, আকাশপথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ সব ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা অবস্থান অত্যন্ত শক্তিশালী আছে। এদিকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এতে আক্রান্ত হয়েছে প্রতিবেশী আরব দেশগুলো।
আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুদ্ধের মাঝেই টয়লেট সংকটে মার্কিন রণতরী। মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এক অদ্ভুত সমস্যায় পড়েছে। যুদ্ধপ্রস্তুতির চেয়ে এখন জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটিই বেশি আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে অনেকে একে টয়লেট যুদ্ধ বলেও উল্লেখ করছেন। সংবাদমাধ্যম এনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৫,০০০ নাবিক ও সেনার এই বিশালাকার রণতরীতে সচল টয়লেটের সংখ্যা এখন নগণ্য। অবস্থা এতটাই বেগতিক, একজন নাবিককে শৌচাগার ব্যবহারের জন্য ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। জাহাজটির অত্যাধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ার খবর গত ১৫ জানুয়ারি এনপিআর দিয়েছিল। তখন এক প্রতিবেদনে বলা হয়, রণতরীটি মোতায়েন থাকা অবস্থাতেই এর বর্জ্য নিষ্কাশন নালাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর ভ্যাকিউম সিস্টেমটি এতটাই জটিল, ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত এটি মেরামত করা সম্ভব নয়। ফলে সাগরে থাকা অবস্থায় নাবিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মার্কিন নৌবাহিনী অবশ্য দাবি করেছে, টয়লেটের এই সমস্যার কারণে তাদের যুদ্ধ প্রস্তুতি বা সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। তবে শৌচাগার ব্যবহারের জন্য মার্কিন নাবিকদের এই হাহাকার ইন্টারনেটে হাসির খোরাক জোগাচ্ছে।